বলছে নারকল হয়ে গেছে। ভালো মিঠাই ছন্দার মিষ্টি। মামাদের আম বাগান, জাম বাগান, আপনাদের স্বাগত। আজকে এখন বাজে সকাল 10টা আর আমাদের বরকনে এখন বাড়ি যাবে মেয়ে জামাই, তাদেরকে আশীর্বাদ করতে হবে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, এই বাড়ি থেকে ওই বাড়িতে। এটা মেজো মামার বাড়ি, আমি এখন যাব বড় মামার নাতনি দিয়ে, যেহেতু বড় মামার বাড়িতে যাচ্ছি, পাশেই বাড়ি। তো চলুন আমরা কিভাবে আশীর্বাদ করছি আর আপনারাও সঙ্গে সাক্ষী থাকুন, আপনারাও সঙ্গে চলুন। ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে আমার একটু দেরি হয়ে গেল আর এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখন যাকে দেখছেন আশীর্বাদ করছে ওটা হলো আমার বড় মামার ছেলে বড়দাদা, ওই দাদারই মেয়ের বিয়ে হচ্ছে। দাদা মেয়ের বিয়ে, যেহেতু দাদা ব্যস্ত ছিল কালকে বিয়ের অনুষ্ঠানে, তাই আপনাদের কাছে দাদার পরিচয়টা কালকে দিতে পারিনি, আজকে তাই আপনাদেরকে একটু পরিচয়টা করিয়ে দিলাম। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, বৌদি এখন মেয়ে জামাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, তারপর ওরা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। নাহলে আবার বেলা হয়ে গেলে ওদিকে বারবেলা পড়ে যাবে, কারণ শ্বশুর বাড়িতে গিয়ে সেখানেও তো অনেক কিছু নিয়ম আচার মানতে হবে। তাই যতটা সকাল সকাল পারা যায় বাড়ি থেকে, মানে ওরা বাড়ি চলে গেলেই সুবিধা হবে। আর প্রচণ্ড গরমটাও রয়েছে এখন, যেহেতু একটু সকাল সকাল গেলে ওদেরও কষ্টটা কম হবে। আর এই হলো আমার বৌদি, যাকে দেখছেন, এই মেয়ের বিয়ে। এখন মা মেয়েতে ভীষণ কান্নাকাটি করছে আর বৌদি এখন জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দিয়ে ভীষণ কান্নাকাটি করছে। শত আনন্দের মাঝেও এই দিনটা, এই সময়টা কিন্তু সবারই চোখে জল এসে যায়। আর যাওয়ার আগে কিছু নিয়ম আচার মেনে নিতে হবে, সেইগুলো বৌদি সম্পূর্ণ করে নিচ্ছে, তারপর ওরা বেরোবে। এবার কনকাঞ্জলি দিয়ে দিচ্ছে। এই কনকাঞ্জলি দেওয়া হয়ে গেলেই এটাই হচ্ছে নিয়মের শেষ পর্ব। আজকে থেকে এর বাড়ির ঠিকানা বদলে গেল। আজকে যেটা ছিল নিজের বাড়ি, আজকে থেকে হয়ে গেল এটা ওর বাবার বাড়ি। মেয়েটা এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর আমরা সঙ্গে সবাই এসে গাড়িতে তুলতে যাচ্ছি। এরপর ওর সাথে আজকে আমাদের এইখানেই দেখা শেষ, এরপর দেখা হবে ওর সাথে আমাদের কালকে বউ ভাতে। বন্ধুরা, যার বিয়েতে এলাম, যার জন্য এত আয়োজন, এত কিছু খরচা, সবাই আনন্দ করা, হই হুল্লার করা, কালকে আনন্দ অত সবাই করলো, নাচ গান করলো, কিন্তু আজকে সেই মেয়ে সবাইকে কাঁদিয়ে শ্বশুরবাড়ি চলে গেল আর বাড়িটা সবার জন্য ফাঁকা করে দিয়ে গেল। ওকেই এসে সবাই বাড়িতে খোঁজে। এখন বাড়ির মধ্যে একটা মেয়ে বলতে ওই ছিল, এরপর সবাই এখন ছোট। তো এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম, সকল মেয়েকেই শ্বশুর বাড়ি যেতে হবে, এইভাবে বাবা মাকে কাঁদিয়ে পরের ঘরে গিয়ে নিজের সংসার পাততে হবে, নিজের সংসার মনে করে নিতে হবে, কিছু করার নেই। ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম না, এই পুকুরটা যেন আমাদের কাছে যেন কি একটা ছিল, সর্বসময় মানে এই পুকুরে এসে খালি জলে ঘুরবো সবাই মিলে, এখান থেকে পাড় থেকে ঝাঁপ খাবো, এইসব করতাম আর কি। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজকে সারাদিন আর সেরম কোনো কাজ নেই, তাই একটু বাগানের দিকটা এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ট্রাক্টর রয়েছে, এগুলো সব চাষের কাজে লাগে, যেহেতু সবার বাড়িতেই চাষের ব্যবস্থা। আর আমার দাদা বৌদি দেখলাম এই বাগানে বসে আছে, তাই আমি ওদের কাছে চলে এলাম। বলছে নারকল হয়ে গেছে। নারকল খেয়ে লাভ নেই, ডাব হলে ঠিক ছিল।
তো বাঁধাবুঁদি করছিলিস দেখলাম, কখনো পেরে ফেললি ওরই মধ্যে কাজ হয়ে গেছে। তোরা কুইক সার্ভিস দিয়ে দিয়েছিস। একটা ডাব কয়জন খাবে রে? প্রচুর জল কেটে গর্ত খুলে দিয়ে দে। একটা ডাবে কজন লোক জল খাবে রে? সবাই তো খেলে, সবাই খেয়ে আলা হয়ে গেল। দেখা সবাই জল খাচ্ছে, একটা ডাব আর একটা গাছ। দাঁড়ান ভালো মিঠাই ছন্দার মিষ্টি কিসের মতো? ওর জলটা ভালো ছিল, এই জলটা এতটা ভালো না। নারকুলটা দারুণ মিষ্টি। তোরবি তো আমাকে কাটিতে। বন্ধুরা, আপনাদেরকে আরেকজনের পরিচয় করে দিই। এটা হলো আমার দাদা, মানে আমার বড় মাসির ছেলে অজয় দাদা। এর সাথে আপনাদের পরিচয়টা আগে করানো ছিল না। আর যে নারকোল পাড়ছিল তাকে তো আপনারা চেনেন, কারণ ওর বিয়েতে আপনাদেরকে দেখিয়েছি ওর ভিডিওটা। ওটা আমার ছোট মাসির ছেলে। আজকে সারাদিন তো বেকার থাকবো, তাই মামাদের বাগানগুলো ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে রয়েছে আম গাছ, দেখতেই পাচ্ছেন আমগুলো একদম নিচুতে একদম ঘাসের সাথে ঠেকে রয়েছে। আর মিষ্টি এখানে এসে আমগুলো ধরে আছে। ও বলছে কি ভালো লাগছে পিসুমণি আমগুলো ধরে হাঁটতে। তো গ্রামে এলে বন্ধুরা এই জিনিসগুলোই দেখার আছে, বেশ ভালো লাগে। আর যদি নিজের আত্মীয়, মানে আমার মামাদেরই যত এইসব বাগান টাগান গুলো দেখছেন না, এগুলো সব আমার মামাদেরই বাগান। ওইদিকে বড় গাছগুলো সব আম পাড়া হয়ে গেছে, আর এখন এই গাছটা আম এখনো পাকেনি, তাই এই গাছগুলোর আম এখনো আছে। মিঠাই মিষ্টি সব এখানে আমেতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন বন্ধুরা কত আম হয়ে আছে, দেখুন এরকম বড় বড় থোকা থোকা আম। এই দেখুন নিচেতে হয়ে আছে, দেখুন একদম ঘাসের সাথে ঠেকে আছে। এই রে পেরে ফেলেছিস? চ এটা পেকেছে, চ এটা গিয়ে কাটি। পাকে না, মানে একটু শক্ত আছে। চ চ ধর, এটা ধর। এদিকটাও পুরো আমার মামাদের সব চাষবাস হয়। এদিকে প্রচুর পাট, তিল, বাদাম, ঢেঁড়স, এটা ওটা নানা রকম চাষ করেছে। আর এই যে বাগানটা পুরো দেখতে পাচ্ছেন। আর এইদিকে সব ঠান্ডার জন্য এখানে সবাই এসে বসে আছে। বাড়িতে আর ভালো লাগছে না কারো, বাড়িতে অনেক হই হট্টগোল হয়েছে কালকে থেকে। কে কে আম খাচ্ছে? সেজে আসছে দেখ সন্তু, কয় যখন গেছো সেজে আসছে এসে বেসো নিয়ে। আমি বলবো তুমি আনতে গেলে না কেন আমাদেরকে? আবার পেরেছিস না? ওইটাই পারলি? রোদে রেখে দিয়ে চলে এসেছে। খুব সেন্ট ছাড়ছে মোটামুটি। তো এটা কি হিমসাগর নাকি যে সেন্ট ছাড়বে খুব? ঢপসাগর না, এটা কি? তুমি আনতে গেলে না? আমরা কাটো তো বৌদি। কোথায় চ? দিদা গুলো তো রোদে এলো হেঁটে হেঁটে। কেমন খেতে রে? এই যে দেশি জোগাড়, দেশি স্টিক, দেশি স্টিক টাকাটি যেটা আমাদের গ্রামে দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, আর দেশি গাছের ডাব, এর থেকে ভালো জিনিস আর হয়, সেই টেস্ট। সবাই ডাব বলে পারছে আর দেখছে নারকোল হয়ে গেছে, ওই জন্য সবাই এখানে জলটা খেয়ে রেখে দিয়েছে গাছের গোড়ায়। কি বলবো এদেরকে, বলার কিছু নেই, এদেরকে বলার কিছু নেই, শুধু শুধু নষ্ট করছে। বন্ধুরা এইদিকে আর একটা আম গাছ, ওই দিকটা থেকে ঘুরে এলাম। আর এই দিকটা রয়েছে হিমসাগর, সব পাড়া হয়ে গেছে। এখন যে সব গাছে আমগুলো রয়েছে সবই এগুলো হচ্ছে ল্যাংড়া আম। প্রচুর আম ছিল, পেড়ে নিয়েছে, ঝড়ে পড়ে গেছে, আর এখনো এতগুলো আছে। আর এই দিকটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত, ঢেঁড়স চাষ হয়েছে। এখন আমরা যাচ্ছি তাল কাটতে। মামাদের গাছ আছে সেই দূরে, তাল গাছ সেই দূরে, যাবো এখন তাল কাটতে। তাল শাঁস খেতে হবে। চ চ
এই কাদা আছে এখানে, যে আসবি দেখে শুনে আসবি, নাহলে জুতো খুলে রেখে যেতে হবে। তো এখানে লাভ মারতে গিয়ে পড়েছে। বাবা এখানটা তো কাদা, এই রোদ্দুরে জমির আলবে এবে যাবো তাল খেতে। এই জন্যই আমাদের ওখানে তালের অত দাম নাই, তাল কোয়া কিনতে গেলে এত কষ্ট। এই রে 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 রে, আমি ঢুকে যাচ্ছি জমিতে। বাবু জানো যে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে বাঘ নিয়ে। তো পাকা হয়ে গেছে। না না, এক্ষুনি পেকে যাবে। এই যে চলে এসেছি আমরা এই তাল গাছটাতে, আমরা তাল কাটবো আজকে। এটা আমার মামাদেরই গাছ। এগুলো তিল চাষ হচ্ছিল, তিলগুলো তোলা হয়ে গেছে, এখানে তিলগুলো রাখা আছে। আর এই যে তাল গাছে গোড়াটা ভাই একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, ঘাসগুলো কেটে। বলা তো যায় না এখানে যদি সাপ টাপ থাকে, বিপদ ঘটতে তো বেশিক্ষণ নয়। ঠিক তাল নয়, এই দিকটা দেখ, এই দিকটা দেখ, কিছু আছে কি? তোমার ভিডিও ওঠেনি। আমার দাদা লোগাটা দিয়ে এখন তালের কাঁদি কাটা শুরু করে দিয়েছে, আর আমরা নিচে এই দিকটা থেকে সবাই দেখছি। আর আজকে আকাশটা রোদ্দুরের মতো ভারী সুন্দর লাগছে দেখতে। ওই গাছটা তাল কাটার পর আমরা চলে এলাম আবার এইদিকে আর একটা গাছে, কারণ ওই গাছের তালগুলো মনে হচ্ছে পাকা হতে পারে। তাই এই গাছটা ভাবলাম যদি একটু কচি তাল পাই, সেই জন্য এখানে একটা কাঁদি কাটার চেষ্টা চলছে। সবে একটা কাঁদি কাটা হলো। তাল কেটেছিস? প্রচুর ভারী। নামা দেখি। পাকা পাকা কি করলি এতক্ষণ ধরে তাহলে খেটে? সাদা তাল। সাদা তাল, এগুলো মনে হয় লাল তাল হয়, ওই জন্য এখনই পেকে গেছে। কেটে দেখ কি হচ্ছে, দেখ। মন্দিরে গেছিলে? তাল সবসময় কচি পাড়ার সময় সবসময় সরে পালিয়ে নেই না এখানে, বল। আরে তালের উপরে কে কাটে? কাটছে তো, দেখ না। তোর বোনির জন্য নিয়ে যাচ্ছি স্পেশাল। তোর মাকে গিয়ে দিবি, বলবি একদম মিষ্টি তাল। আমি যখনই ডগেরটা যখন কেটেছি না, কোথায় গেল ডগেরটা, সেইটা যখন পাকা বেরিয়ে গেছে না, আমি তখনই ধরে নিচ্ছি একটা তালে কচি। গাছের গোড়াতেই ছোলা হয়ে পড়ে গেলে যেটা ডগের কচিটা, কাটতেও তো পাচ্ছি না। জোরে মারো না, হেঁসো দিয়ে কেটে গেল। মাটিতে বসে যাচ্ছে, এর উপরে রেখে করতে হবে। হ্যাঁ প্রচুর মিষ্টি। আঠা বেরিয়ে তো ভিটামিন কয়েক বেলের কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, এমনি কাটা দু ফালি করে নাও। হ্যাঁ, এইটা আমার না, সিঙ্গেলটাতে। এই তো হয়েছে আইস অ্যাপেল। আইস অ্যাপেল। বাবা পাকা পাকা কেমন খেতে? দেখুন শক্ত হয়ে গেছে। এত কষ্ট ফলে এই হলো। সত্যি করে অনেক কষ্ট তাল পাড়া। এই যে লোকাটা ধরে টানা না, হাতে ব্যথা হয়ে শুরু হয়ে যায়। এইটুকুনি আমার মনে হয় এটা তবু ভালো ছিল। তো পুরো পাকা। এটা তবু ভালো ছিল। এ দেখতে সাদা হলে কি হবে, এত বড় উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে ছোটা আজা উল্টো দিকে ছোটালে পুরোটা বেরিয়ে যাবে দিকে। পেয়েছি। মিষ্টি খাবি? মিষ্টি খেয়েছে, তুমি খাও। মিষ্টি খেয়েছে, তুমি খেয়ে দেখো। খাবো না, তুমি খেয়ে দেখো না। এইটাই ভালো হবে। আমি খেয়েছি। এটা তো মিষ্টি আছে। এটা ওটা মিষ্টি মিষ্টি না। এটা তো হাঁড়ি গাছের তাল মিষ্টি। 4টে করে আঁটি হয়ে গেছে তো, বড় বড় তালগুলো। আজকে লোকনাথ বাবার পুজো, আমরা প্রসাদ এখানে খাচ্ছি জঙ্গলে মাঠে বসে। তাল শাঁস আটা নেই তো। আটা বেল দিকে ওকে ভালো করে চটকে রোদ দিতে হবে। হ্যাঁ, আমরা খেলে হবে না। হ্যাঁ পেটে কিন্তু না। একটা দুটো খেলে কিছু হবে না, একটা কত খেতেই পারি। মিষ্টি কাজ নেই। খাসনি মিষ্টি, পেট কামড়াবে।
চ চ কালী মন্দির যাবি তো, চ 1:30 বাজে। এসে আবার চান করতে হবে, জামা প্যান্ট ধুতে হবে। চান করে নোংরা কাটতে আসবে কেন আবার এদিকে আসবো? ওই তো বলছে যে চান করে আসুনি কেন, ওই জন্য বলছি। বন্ধুরা এটা পুরোপুরি খুলতে পেরেছি অনেক কষ্ট সাধ্য সাধন করে। এবার যাবো কালী মন্দিরে ঘুরতে, চলুন আপনাদের সাথে একটু শ্মশান কালী মন্দিরটা ঘুরে আসি, আপনাদের সাথে শেয়ার করি মন্দিরটা কেমন। মামার বাড়ি এলে আমরা এই মন্দিরে যাই, আর এই মন্দিরটা কোনো জনবসতির মধ্যে নেই, মন্দিরটা হচ্ছে এখানে শ্মশান, এগুলো এই শ্মশানের মাঝখানে এই মায়ের মন্দির, খুব শান্ত জায়গাটা। খাই বলছে জামাইগুলো, ওদেরকে নিয়ে গিয়ে বলে খা গেলে নাকি? বন্ধুরা আমরা তাল খাওয়ার পর পাট জমির ভেতর দিয়ে চলে এলাম কালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা শ্মশান কালী মন্দির। আর এই মন্দিরটা একদম শ্মশানের মধ্যেই, নির্জন পরিবেশ, এখানে আশেপাশে কোনো বাড়ি ঘরদোর নেই। আর উঠানে এরকম রয়েছে সমাধিগুলো, এগুলো হচ্ছে বামুন ঠাকুরের পূর্বপুরুষের সব সমাধি। আর এই দিকটাতে আছে একটা মানে মনসা মন্দির। আর এই দিকে দেখুন না কত বড় বড় বট গাছ, আসুদ গাছ, এইসব গাছে ভর্তি। আর কিছু ফুল গাছও রয়েছে, ঠাকুরের নিত্য পুজোর জন্য যে ফুলগুলো লাগে অনেক ফুল গাছও বসানো আছে। আর জায়গাটা এত শান্ত, মানে আপনার এখানে বসে থাকলে আর কোথাও মানে যাওয়ার ইচ্ছা হবে না। এখানে অনেক দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে মায়ের কাছে, মনের কামনা জানার জন্য। অনেকের অনেক কিছু উপকারও হয়, মা নাকি ভীষণ জাগ্রত। আর এই মূর্তিটা যে দেখছেন, এই মূর্তিটা কিন্তু অনেক দিনের, প্রচুর পুরনো মূর্তি। আমরা ছোটবেলায় যখন এখানে আসতাম, আমার মা এখানে নিয়ে আসতো আমাদের যদি শরীর খারাপ করতো। বন্ধুরা এখন বাজে প্রায় 1টা, আর মায়ের মন্দির থেকে আমরা এবার বাড়ি ফিরছি, কারণ বাড়ি থেকে সবাই ফোন করছে যে দুপুর হয়ে গেছে, তোরা এখনো কোথায় আছিস, খাওয়ার টাইম হয়ে গেল। তো এবার গিয়ে স্নান খাওয়া করে নেবো। আমার স্নান হয়ে গেছে, এদের স্নান হয়নি, তো এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর ওই যে দূরে বাড়িগুলো দেখছেন, ওইগুলোই হচ্ছে আমার মামাদের বাড়ি। এখানে আছে 3টে মামার পরপর ঘর, আর ওইদিকে বাস্তু ভিটেতে আছে 2টো মামা। আমার মোট 5টা মামা, আর আমার মায়েরা হচ্ছে 5 ভাই 3 বোন। আমরা চলে এলাম বাড়িতে, আর সঙ্গে করে নিয়ে এলাম একটা তালের কাঁদি। কেউ যদি খেতে চায় সেই জন্য, আর তালের কাঁদিটা ওখানে না রেখে আমরা ভাবলাম নিয়েই চলে আসি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা চলে এলাম একদম আমার মামাদের বারোয়ারি মন্দির। মামার বাড়ির পাশেই এই মন্দিরটা। এই মন্দিরটা আগে পুরনো যখন ছিল তখন মানে ছোটোখাটো মতো ছিল, এখন নতুন করে এই মন্দিরটা তৈরি হয়েছে 1-2 বছর হলো। তো মন্দিরটা যখন উদ্বোধন হয়েছিল আমাকে বলেছিল আসার জন্য, তখন আর আমার সুযোগ হয়নি আসার। আর এই সন্ধ্যাবেলায় যে এত সুন্দর আরতি হয় আমি তো দেখেই হতবাক হয়ে যাচ্ছি, এত ভালো লাগছে এখানে থেকে আর সত্যি ইচ্ছা হচ্ছে না। তো গ্রামের সবাই এখানে সন্ধ্যাবেলায় আসে আরতি দেখতে, প্রত্যেক দিন নিত্য আরতি হয়। এই মন্দিরটার ভেতরে অনেক দেবদেবীর মূর্তি করা আছে। আমি আর ভেতরে ঢুকলাম না, আমি বাইরে থেকেই দেখছি, সবাই বাইরেই বসে আছে। আর আমার মামারা, পাড়ার দাদুরা যারা আছে তারা প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলা এখানে হরিনাম কীর্তনও করে ঠাকুরের নামে। আর আমার মামিমা এখন সন্ধ্যা আরতির এই পঞ্চপ্রদীপের শিখা নিয়ে আমাদের কাছে সবার কাছে এসেছে, আমরা একটু পঞ্চশিখা নিচ্ছি। বন্ধুরা এখানে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা কিন্তু ভীষণ পুরনো দিনে। এই বটগাছটার জন্যই এই বারোয়ারি তলার নাম হচ্ছে বটতলা।
যখন ছোটবেলায় আসতাম এখানে মামার বাড়িতে, এই বটতলাতেই আমরা সব ছুটোছুটি করে খেলাধুলা করতাম। আর এখানে মন্দিরটা এত সুন্দর করেছে, বিয়ে বাড়ির ব্যস্ততার জন্য দুদিন আসিনি, কিন্তু আজকে এসে একদম মনটা ভরে যাচ্ছে। মন্দিরটা দেখে এত ভালো লাগছে যে এখানেই মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি। তো বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম মামার বাড়িতে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।